বলার যোগ্য নন সৌরভ গাঙ্গুলি, মহারাজকে ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র। দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। হঠাৎ কেন এত ক্ষিপ্ত হয়ে উঠলেন অভিনেত্রী? দেখুন, আরজি কর কাণ্ড প্রসঙ্গে প্রথম থেকেই প্রতিবাদী শ্রীলেখা মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি প্রশ্ন তুলেছিলেন তিনি। আর এরপর সৌরভ গাঙ্গুলির মন্তব্য সামনে আসতেই তাকে উৎসারলেন না অভিনেত্রী। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না, বরং প্রাক্তন অধিনায়ককে ধুয়ে দিলেন তিনি। ঠিক কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি? মহারাজকে আরজি কর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তা যে কোনো জায়গায় ঘটতে পারে। সেই সঙ্গে রাজ্যকে ডিফেন্ড করে তিনি বলেন, একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলারাই সুরক্ষিত রয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে ফুঁসে উঠে শ্রীলেখার পাল্টা বক্তব্য, যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদেরকে টেনে নামিয়ে আনো নিচে। সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ, আমি সত্যি দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। এসব সোহম হরলিক্সের পার্টি। তারা বলছে পুলিশ আছে বলে শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার একটা মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদের টেনে নামিয়ে আনো নিচে। শ্রীলেখার এই বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন, কেউ কেউ আবার সৌরভকে ছিছি করছেন তার দায় সারা মন্তব্যের জন্য। কেউ লিখেছেন, সৌরভের মতো স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক লোক আর দুটো হয় না। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে মুখ খোলার জন্য শ্রীলেখার সাহসেরও প্রশংসা করছেন বহু মানুষ। ফিউরো রিপোর্ট, ডক্টর টাইম।